This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ব্যারাকপুরে বিজেপির যে পরিবর্তন যাত্রা সেইখানে এই মুহূর্তে বক্তব্য রাখছেন সুকান্ত মজুমদার, শুনবো সরাসরি। তাই বন্ধুগণের লড়াই বাংলাতে শুধু বিজেপির মুখ্যমন্ত্রী বানানোর লড়াই নয়, এই লড়াই আপনার ঘরের যে বাচ্চাটাকে আপনি কষ্ট করে ইংরেজি মিডিয়াম স্কুলে পড়াচ্ছেন, যে বাচ্চাটাকে কষ্ট করে আপনি টিউশন দিয়ে সরকারি স্কুলে পড়াচ্ছেন, আগামী দিনে তারা চাকরি পাবে কিনা তার লড়াই, এই বাংলাকে বাঁচানোর লড়াই, এই বাংলাকে বাংলাদেশ হওয়ার হাত থেকে রক্ষা করার লড়াই। তাই আমাদের এই পরিবর্তন যাত্রা, আমাদের সেই জন্য পরিবর্তন যাত্রা। আমাদের বিহারে সরকার আছে, আমাদের বিভিন্ন রাজ্যে সরকার আছে। কিছুদিন আগে বিহারে 202 সিট পেয়ে আমরা সেখানে জিতেছি। তার আগে মহারাষ্ট্রে ভোট হয়েছে, সেখানে জিতেছি। অনেক রাজ্যে জিতেছি। ভারতীয় জনতা পার্টি রাজনৈতিক দল হিসেবে যদি পশ্চিমবঙ্গে না যেতে, ভারতীয় জনতা পার্টির হয়তো রাজনীতিতে খুব বড় বিরাট ক্ষতি হবে না, কিন্তু ভারতীয় জনতা পার্টি বিশ্বাস করে যে পশ্চিমবঙ্গকে যদি রক্ষা করা না যায়, পশ্চিমবঙ্গের যে ডেমোগ্রাফিক চেঞ্জ হচ্ছে, জনবিন্যাসের পরিবর্তন হয়ে যাচ্ছে, সেটাকে যদি আটকানো না যায়, পশ্চিমবঙ্গ আগামী দিনে পশ্চিমবঙ্গ থাকবে না, পশ্চিম বাংলাদেশে পরিণত হবে। সেই জন্য ভারতীয় জনতা পার্টির লড়াই, সেই জন্য ভারতীয় জনতা পার্টি মাঠে নেমেছে। আমাদের মাঝে শিলবদ্ধতাও এসে উপস্থিত হয়েছেন, তাপস মিত্র আছেন আমাদের বারাসতের প্রাক্তন জেলা সভাপতি এবং আমাদের রাজ্যের নেতা, তাকে অনুরোধ করব মঞ্চে আসার জন্য। এছাড়া অন্যান্য যারা নেতৃত্ব আছেন রাজ্যের, যদি কেউ থেকে থাকেন, আমার যদি মিস হয়ে থাকেন, তাদেরকে অনুরোধ করবো তারা রাজ্যে চলে আসুন, স্টেজে চলে আসুন। বন্ধুগণ, দুদিন কালকে অর্জুনদা বলছিল আমাদের এক কর্মী গত 14 তারিখে বিহারে বিজেপি জয়লাভ করেছে, সেই জয়লাভ করার জন্য তারা ডায়মন্ড হারবারে দাঁড়িয়ে লাড্ডু খাওয়াচ্ছিল। এটা তাদের দোষ। সেই জন্য শেখ শামীম, আমাদের যে তোলাবাজ ভাইপো আছে, কয়লা ভাইপো আছে, যে ভাইপো এই পশ্চিমবঙ্গটাকে বাজারে পরিণত করেছে, কখনো চাকরি বিক্রির বাজার 15 কোটি টাকা। কাকুর রেকর্ডিং শুনেছেন তো আপনারা? কাকু নিজে বলছে ভাইপো 15 কোটি নেবে, অভিষেক 15 কোটি নেবে। এটা কোন অভিষেক সেটা অবশ্য কাকু বলছে না। এটা কি পিসির ভাইপো অভিষেক নাকি অমিতাভ বচ্চনের ছেলে অভিষেক বচ্চন, সেটা কাকু কিন্তু এখনো বলে। কিন্তু এটা স্পষ্ট যে এই রাজ্যটাকে এরা বিক্রি করে দিতে চায়, এই রাজ্যটাকে এরা বাজারে পরিবর্তন করতে চায়। তাই সেইখানে শেখ শামীম আমাদের কর্মীদেরকে মেরেছে। আমি গতকাল দেখতে গেছিলাম, দেখার সময় বিক্ষোভ দেখাবে ঠিক করেছে তৃণমূল কংগ্রেস। এবার আবার নতুন পদ্ধতি। এর আগে বজবজে গেছিলাম, সেই বজবজে গিয়ে তখন কি করেছিল, 1000-2000 লোককে পাঠিয়ে দিয়েছে, সবাইকে গেরুয়া টিপ পরিয়েছে, গলায় গেরুয়া উত্তরীয় দিয়েছে, উত্তরীয় দিয়ে। তাই সেইখানে শেখ শামীম আমাদের কর্মীদেরকে মেরেছে। আমি গতকাল দেখতে গেছিলাম, দেখার সময় বিক্ষোভ দেখাবে ঠিক করেছে তৃণমূল কংগ্রেস। এবার আবার নতুন পদ্ধতি। এর আগে বজবজে গেছিলাম, সেই বজবজে গিয়ে তখন কি করেছিল, 1000-2000 লোককে পাঠিয়ে দিয়েছে, সবাইকে গেরুয়া টিপ পরিয়েছে, গলায় গেরুয়া উত্তরীয় দিয়েছে। উত্তরীয় দিয়ে তারা বলছে আমরা সুকান্ত মজুমদারকে এখানে ঢুকতে দেবো না, 100 দিনের টাকা চাই। আর কালকে তারা গেরুয়া ফেটি, তার সাথে মাথায় ঠিক আবার জয় শ্রীরামও বলছে। ভাবা যায়? এটাই হচ্ছে বিজেপির সার্থকতা, যে যারা জয় বাংলা বলে অভ্যস্ত, যারা মোহাম্মদ ইউনিসের স্লোগান দিতে অভ্যস্ত, তাদেরকেও জয় শ্রীরাম বলানোর ক্ষমতা ভারতীয় জনতা পার্টির আছে। এটা ভারতীয় জনতা পার্টি। ভারতীয় জনতা পার্টি এই পরিবর্তন এনেছে। ভারতীয় জনতা পার্টি কি পরিবর্তন এনেছে? ভারতীয় জনতা পার্টি মানুষকে ভাবতে শিখিয়েছে যে ভারতবর্ষকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে জায়গায় নিয়ে যাচ্ছেন। আমি 2-3 দিন আগে বিদেশে ছিলাম, মাননীয় প্রধানমন্ত্রী আমাকে স্লোভাকিয়ার রাজধানী ব্রাতিস্লাভাতে পাঠিয়েছিল। ব্রাতিস্লাভাতে গিয়ে ভারতবর্ষ এআই নিয়ে, অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কি কাজ করছে সেটা বিশ্বের সামনে, এডুকেশন সেক্টরে, শিক্ষা ক্ষেত্রে কি কাজ হচ্ছে সেটা বলার দায়িত্ব দিয়ে আমাকে পাঠিয়েছিলেন। আমরা আমাদের বলেছি যে আমরা এটা করছি, আমরা ওটা করছি, কিন্তু যখন বলি তোদের মনের ভেতরটাতে দুঃখ থাকে, কারণ আমি যে রাজ্য থেকে, পশ্চিমবঙ্গ থেকে এসেছি, সেই পশ্চিমবঙ্গ কিচ্ছু করছে না, অশ্বডিম্ব প্রয়োগ করছে। আজকে সেই পশ্চিমবঙ্গের কি অবস্থা শিক্ষা ক্ষেত্রে? 3000
কোনো ছাত্র নেই, কোনো ছাত্র নেই এতগুলো স্কুলে। আমি পুলিশ প্রশাসনকে বলবো যানবাহন নিয়ন্ত্রণ করতে। দেখুন, যখন তৃণমূল কংগ্রেসের সভা হয় তখন আপনারা সব বন্ধ করে দেন। আমরা বলছি না কিছু বন্ধ করতে, আমরা লাট সাহেব জমিদার নয়, কিন্তু ট্রাফিক কন্ট্রোল করার আপনার দায়িত্ব ভুলে যাবেন না। আপনি জনগণের চাকর, মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির চাকর নয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির চাকর করার জন্য আপনাকে মাইনে দেওয়া হয়। এই পুলিশ, যে পুলিশ সম্পূর্ণ দলদাসে পরিণত হয়েছে, আজকে পুলিশের অবস্থা এমন জায়গায় পৌঁছে গেছে যে ব্যারাকপুরে এসে পাকিস্তানের নাগরিক বসে থাকে। কি থাকে, ছিল কিনা? ছিল কিনা? এই পুলিশ ধরতে পারে না। বিজেপির নেতাকে কি কেস দিতে হবে, বিজেপির জেলা সভাপতিকে কি কেস দিতে হবে, বিজেপির নেতাদের পেছনে কেস দিতে তারা দৌড়ে বেড়াচ্ছে। আর পাকিস্তান থেকে আসা একজন নাগরিক তারা এখানে বসে আছে। জয় শ্রীরাম। সেই পাকিস্তানের নাগরিককে এরা ধরতে পারে না, তখন পুলিশ টেবিলের নিচে লুকোই বলেছে মেরেছ কলসির কানা, তাই বলে কি ফোন দেব না? মুখ্যমন্ত্রী বলছেন, অর্জুনরা বলছেন লন্ডভন্ড করে দেবেন। আমি এমন খেলতে জানি, তোমরা আমার সাথে বন্ধ করতে চান। আর সমস্ত লক্ষ্মীরা গ্রামে গঞ্জে যাবেন, দেখতে পাবেন সব লক্ষ্মীরা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে, কিন্তু লক্ষ্মীর কাছে নারায়ণ নেই। নারায়ণ কোথায়? নারায়ণ অন্য রাজ্যে, গুজরাটে। নারায়ণ গুজরাটে ইটের মাথা ঝাপা মাথায় নিয়ে সিঁড়ি দিয়ে উপরে উঠছে, কারণ গুজরাটে সে রাজমিস্ত্রির কাজ করতে গেছে, কোথাও ধান লাগাতে গেছে, কোথাও ছোট একটা রোজগারের কাজ করতে গেছে, কারণ পশ্চিমবঙ্গে রোজগার নেই। এই গোটা পশ্চিমবঙ্গের লক্ষ্মীদের নারায়ণ ছাড়ার কাজ যদি কেউ করে থাকে, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। বলেছেন আমি এই নারায়ণদেরকে এখানে থাকতে দেব না। বিজেপি এলে কি করবে, কি পরিবর্তন করবে? এর পরিবর্তন কেন বিজেপিকে ভোট দেবেন? বিজেপি এলে কি করতে পারে আমি কয়েকটা তথ্য দিয়ে আপনাদেরকে বলে দিচ্ছি। আমার কথায় বিশ্বাস করতে হবে না, ইন্টারনেটে দেখে নেবেন। নরেন্দ্র মোদীর সরকার যখন ক্ষমতায় এসেছিল 2014 সালে, ভারতবর্ষের শিক্ষা প্রতিষ্ঠান, যেহেতু আমি শিক্ষামন্ত্রী, আমি শিক্ষা নিয়ে একটা উদাহরণ দিচ্ছি। ভারতবর্ষের 11খানা শিক্ষা প্রতিষ্ঠান গোটা বিশ্বের তালিকায় আসতো। সেই তালিকাকে বলা হতো কিউএস র্যাঙ্কিং। গোটা বিশ্ব মানে থাকে, আমেরিকাও মানে, সবাই মানে। নরেন্দ্র মোদী 11টা নিয়ে শুরু করেছিল, 11টা সেন্ট্রাল গভর্নমেন্টের ইনস্টিটিউট, ইউনিভার্সিটি তারা ছিল র্যাঙ্কিং এ। এখন এই কয়েক বছর পর 54খানা ইনস্টিটিউট কেন্দ্র সরকারের, তারা ভারতবর্ষে তারা ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ অংশগ্রহণ করছে, তারা তাদের লিস্টে আছে। দিল্লি আইআইটি সবার উপরে আছে, 100 কাছাকাছি সে র্যাঙ্কিং এ তারা পৌঁছে গেছে। এটা নরেন্দ্র মোদী করেছে, এটা নরেন্দ্র মোদী করেছে। দেশের 10 কোটি মহিলার কাছে, তাদের কাছে বিনা পয়সায় গ্যাসের কানেকশন পৌঁছে দেওয়ার কাজ করেছে। এটা নরেন্দ্র মোদী করেছে যে 80 কোটি মানুষ এই দেশের, তারা বিনা পয়সায় 2029 সাল পর্যন্ত রেশন পাবেন। নরেন্দ্র মোদী যেটা বলে সেটা করে। আর মুখ্যমন্ত্রী কি বলেন? উনি শুধু খেলা 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 মেলা। তবে মুখ্যমন্ত্রী আপনাকে বলতে চাই, যদি খেলা খেলতেই চান, এবার খেলা আমরাও খেলবো। বাংলার মানুষ খেলবে, তৃণমূল কংগ্রেসকে ফুটবল করে খেলবে এবং এই বাংলার বাইরে লাঠি মেরে বের করবে গণতান্ত্রিক পদ্ধতিতে। আমরা অনেক অত্যাচার সহ্য করেছি, অনেক মার খেয়েছি। ভাইপো বাহিনী, সেই ভাইপো বাহিনী, তাদের অত্যাচারে আমাদের হাজার হাজার মানুষ ঘর ছাড়া হয়েছে, তাদের নোংরামো আমরা দেখছি। গত কয়েকদিন আগে আপনারা হয়তো সবাই দেখেছেন, আমাদের রাজ্যের একজন নেতা এবং মুখপাত্র, আমাদের তরুণজ্যোতি তিওয়ারি ভাই, তার সাথে আমাদের রাজ্যের আরেকজন মুখপাত্র কেয়াদি এবং আমাদের সন্দেশখালীর যিনি ক্যান্ডিডেট ছিলেন লোকসভাতে রেখা পাত্র, তাদের ছবিকে নিয়ে কি নোংরা, তাকে এআই দিয়ে বানিয়ে তৃণমূল কংগ্রেস বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিচ্ছে। কালকে হয়তো আরো অনেক নেতা নিয়ে ছড়াবে। তৃণমূল কংগ্রেস কোন জায়গায় পৌঁছে গেছে যে তারা শুধু এইটুকু পর্যন্ত করেনি, আপনারা শুনলেও লজ্জায় মাথা হেড হয়ে যাবে এরা কতটা মহিলা বিদ্বেষী। তরুণজ্যোতি তিওয়ারির মেয়ে, বাচ্চা মেয়ে, তরুণজ্যোতি তিওয়ারির স্ত্রী, তাদেরকে এআই দিয়ে তাদের নোংরা জঘন্য ছবি তৈরি করে ইন্টারনেটে ছড়ানোর কাজ করেছে। এরা মহিলাদের সম্মান করতে পারবে? কি মনে হয় আপনাদের মহিলাদের সম্মান করতে পারবে? পারবে কি? এরা কোনো পারবে না। এদের দ্বারা মহিলাদের সম্মান সম্ভব নয়, এরা সন্দেশখালী করতে পারে। তাই মহিলাদেরকে আমি পরিষ্কার বলতে চাই, আমার দিদিদেরকে, মায়েদেরকে, বোনেদেরকে, আপনাদের নারায়ণ ছাড়া হয়েছেন, এবার ইজ্জত ছাড়া হবেন যদি এই তৃণমূল কংগ্রেস নামক দলটা যেতে।
আপনাদেরকে সেটা রক্ষা করতে হবে। তৃণমূল কংগ্রেস দলটাকে হারাতে হবে। কেন হারাতে হবে? আজকে দেখুন, অবাক হয়ে যাচ্ছে। তৃণমূল কংগ্রেসের 10 জন 12 জন নাকি সাংসদ আজকে গেছিল। আমার দিদিদেরকে, মায়েদেরকে, বোনেদেরকে আপনাদের নারায়ণ ছাড়া হয়েছেন, এবার ইজ্জত ছাড়া হবেন যদি এই তৃণমূল কংগ্রেস নামক দলটা যেতে। আপনাদেরকে সেটা রক্ষা করতে হবে। তৃণমূল কংগ্রেস দলটাকে হারাতে হবে। কেন হারাতে হবে? আজকে দেখুন, অবাক হয়ে যাচ্ছে। তৃণমূল কংগ্রেসের 10 জন 12 জন নাকি সাংসদ আজকে গেছিল দিল্লিতে জ্ঞানেশ কুমারের সাথে দেখা করতে। শতাব্দী রায় প্রেস কনফারেন্স করছেন, পাশে মহুয়া মৈত্র। ঢোকার সময় দেখলাম কল্যাণ ব্যানার্জিও ঢুকলেন প্রেস কনফারেন্সের সামনে, আর কল্যাণ ব্যানার্জিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সাংবাদিকরা বলকিদেরকে জিজ্ঞেস করলাম, কি ভাই কল্যাণদা কোথায় গেল? বলে কল্যাণদাকে প্রেস কনফারেন্সে তৃণমূল থাকতে দেয়নি, যদি থাকে মহুয়া মৈত্রকে কামড়ে দিতে পারে, এই ভয়ে আর রাখা যায়নি, ওকে সাইড করে দেওয়া হয়েছে। আজকে গেছিল তারা নির্বাচন কমিশনে। নির্বাচন কমিশনে গিয়ে বলছে এসআইআর বন্ধ করতে হবে। কেন? আজকে আপনারা দেখেননি বাংলাদেশের বর্ডারে কত লোক সেখানে দাঁড়িয়ে আছে, বসে আছে বাংলাদেশ দেওয়ার জন্য। কারা হয় তারা? তৃণমূল কংগ্রেসের এখানকার সাংসদ, আপনাদের হালোসার সাংসদ। তিনি বলেছিল এসআইআর করতে দেব না, অভিষেক বলেছিল এস স্যার হবে না, নো স্যার হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় কোথায়? আপনি তো সবার আগে ফর্মটা ফিল আপ করে জমা দিয়েছেন, আমাদের কাছে খবর আছে আপনার এসআইআর ফর্ম ফিল আপ হয়ে গেছে, আপনি বাংলার মানুষকে বিভ্রান্ত করছেন। আমরা তখনও বলেছিলাম আপনার সিএ বন্ধ করবেন, বলেছিলেন পারেননি। এসআইআর করতে দেবেন না বলেছেন, পারেননি। আর এবার 26-এ পরিবর্তন হয়ে দম থাকলে আটকে নিন, বিজেপির সরকার তৈরি হবে এখানে। বিজেপির সরকার তৈরি হবে। আর বিজেপির সরকার আপনাদের মতো বলবে না যে বদল নয় বদলা, বদল কিনা বদলা নয় বদল চাই।